চলে এসেছি ইউসকে, ডেনমার্কের একটি বেশ জনপ্রিয় ফার্নিচার অ্যান্ড ডেকোরেশন শপ। আজকে অনেক কিছু কিনবো। আসসালামু আলাইকুম, আমি রূপা। কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি অনেক পুরানো একটি ভিডিও নিয়ে। জানি সবাই নতুন ভিডিও নিয়ে আসে, বাট আমি আসলে অনেক পুরানো একটা ভিডিও নিয়েই চলে এসেছি। এই ভিডিওটা আসলে বেশ অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে এডিট করা হয়নি, তাই আপলোডও করতে পারিনি। শপের নাম দেখে নিশ্চয়ই ভাবছেন এটা তো জিস্ক, এটাকে কেন আমি ইউস্ক বলছি? এটাই আসলে ড্যানিশ ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম। সেটা হচ্ছে দেখতে যেরকম দেখা যায়, আসলে প্রোনাউন্সিয়েশনটা সেরকম হয় না। লাইক এখানে ওরা ওয়াইকে উচ্চারণ করে ইউ এর মতো, আর জে কে উচ্চারণ করে ওয়াই এর মতো। দ্যাটস ওয়াই যখন এটা জে ওয়াই এস কে, সেটা হয়ে যায় ইউস্ক। তো যাই হোক, আমি এক নজরে সব কিছু দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরের যা কিছু দরকার সব কিছু অ্যাভেলেবেল। লাইক বেড থেকে শুরু করে বেড, সোফা, ডাইনিং টেবিল, তারপর এই যে কুশন দেখতে পাচ্ছেন, তারপর এপাশে কার্পেট ছিল। মানে একটা বাসা সাজাতে, একটা বাসা গোছাতে যা কিছু লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে অ্যাভেলেবেল। ওই কর্নারে প্ল্যান্টস আছে। তো আমি এসে এই শপে আসলে আমি প্রথমে এই কর্নারটাতে আসি। আমার কাছে এই কর্নারটা খুব ভালো লাগে। স্পেশালি ডেকোরেশন আইটেমগুলো আমার কিনি না কিনি দেখতেই ভালো লাগে। আমি ঘুরে ঘুরে শুধু দেখতেই থাকি। এই যে এখানে অনেক ধরনের ক্যান্ডেলস আছে। এখানে এই তো নিচেও অনেকগুলো ক্যান্ডেলস আছে। পাশে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস সব কিছুই আছে। আর এই ক্যান্ডেলগুলো উপরে সেন্টেড ক্যান্ডেলও আছে। তো আমি একটা সেন্টেড ক্যান্ডেল নিলাম। সেন্টেড ক্যান্ডেল আমার খুবই ভালো লাগে। আর এছাড়াও আরও কিছু জিনিস নিয়েছি। তো চলেন দেখতে থাকি কী কী জিনিস আমি নিলাম। আসলে প্রত্যেকটা দেশের কালচার তো ডিফারেন্ট। সো আমাদের দেশে, আমাদের কালচারে আমরা যেই ধরনের হোম ডেকোর ইউজ করি ঘর সাজানোর জন্য, ওদের জিনিসগুলো একটু ডিফারেন্ট। যেমন ওরা হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যান্টস, আর্টিফিশিয়াল হোক বা রিয়েল হোক, সেগুলো রাখে। অনেক ধরনের ক্যান্ডেলস রাখে, যেটা আমাদের দেশে আমাদের দেশে ক্যান্ডেল রাখাটা অতটা মানে অ্যাভেলেবেল না। তো এই তো এখানে আছে ফারের চেয়ার থ্রো, তারপর সোফা থ্রো, আরও বেশ কিছু জিনিস আছে। এই ফারের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, মানে ধরতেই কেমন আরাম আরাম লাগে, তাই না? তো এইসব জিনিসে ডিসকাউন্টও ছিল, বেশ ভালো ডিসকাউন্টই ছিল। কিন্তু আমি এখনই এসব জিনিস নিলাম না, কারণ আপনারা হয়তো জানেন আমি স্টুডেন্ট হিসেবে এখানে আছি। তো আমার আসলে মানে হোম ডেকোর নিয়ে এত বেশি আমি টাইম স্পেন্ড করার মতো এত টাইম আমি পাচ্ছি না। তো দেখা যাক, আস্তে আস্তে হয়তো বা গোছাবো, নিজের মনের মতো করে ঘরটা সাজাবো, কিন্তু কিছুটা সময় লাগবে। এই যে এখানে আছে হচ্ছে ফেস রোলার, তারপর হচ্ছে হ্যান্ড সোপ ডিসপেন্সার, মানে সব কিছু। লাইক বললাম যেটা প্রথমে, একটা বাসা গোছাতে বা একটা বাসা সাজাতে যা কিছু প্রয়োজন সব কিছুই এই এক শোরুমের ভিতরে অ্যাভেলেবেল আছে। তো যেটা বলছিলাম, আমরা যারা স্টুডেন্ট হয়ে আসি, আমরা হচ্ছে স্পেসিফিক কিছু স্টুডেন্ট হাউজিং কোম্পানি থাকে, ওদের কাছে আমাদের অ্যাপ্লাই করে আসতে হয়। তখন ওরা আমাদেরকে একটা হাউজিং ঠিক করে দেয়। তো জেনারেলি হয় কি, যারা স্টুডেন্ট হিসেবে আসে তাদের জন্য যে হাউজিংগুলো সেট করা থাকে সেগুলো একটু ছোট ছোট হয়। দেখা যায় যে রুম কম থাকে বা রুমে স্পেস কম থাকে, তাই চাইলেও আসলে স্টুডেন্ট অবস্থায় খুব সুন্দর করে নিজের বাসা সাজানো যায় না। তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি। আমার বাসাটা বেশ ভালোই, অলমোস্ট 450 স্কোয়ার ফিটের একটা বাসা আমি পেয়েছি। তো এই জন্যই আজকে আসা। আমার বেডরুমটা যেহেতু একটু ছোট, তাই একটু ছোট সাইজের বেড লাগবে আমার, এই জন্যই বেড দেখতে আসা। যদিও বেড বা আদার্স ফার্নিচারের এখানে বেশ ভালোই দাম, মানে বাংলা টাকায় 1 লাখ টাকার ওপরে চলে যায়। আর আদার্স হোম ডেকোরগুলো সেগুলো মোটামুটি অ্যাফোর্ডেবল, বাট ডিসকাউন্ট থাকে। তো সেই হিসেবে কিছু কিছু জিনিস কেনার মতো আসলে। তো এই তো এখানে ডুবে কভার ছিল, আবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ছিল, বেশ কিছু বাস্কেট আছে এখানে। তো অনেক কিছু, আসলে অনেক, মানে দেখলে আমি শুধু দেখতেই থাকি। আমার কাছে খুব ভালো লাগে আসলে হোম ডেকোর আইটেম দেখতে ভালো লাগে। আর এখানে তো এই যে প্ল্যান্টস, এটা আসলে অন্য আরেকটা শোরুমে চলে এসেছিলাম আমি ওখান থেকে। প্রথমে তো আমি ভাবছিলাম এগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু পরে কাছে এসে দেখি সব হচ্ছে রিয়েল ফ্লাওয়ার্স, তারপর ইনডোর প্ল্যান্টস, মানে দারুণ।
আমার তো প্ল্যান্টস খুবই ভালো লাগে, যদিও আমি খুব বেশি একটা যত্ন নিতে পারি না গাছের। আমি আসলে বুঝিও না যে কিভাবে টেক কেয়ার করতে হবে গাছের। These are real. Yeah. এগুলো আসল গাছ। ওকে, আই থট এগুলো আর্টিফিশিয়াল, বাট না, কিছু কিছু আসলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে ওই সাইডে, বাট এগুলো হচ্ছে সব অরিজিনাল প্ল্যান্টস। ও, আমি আসলে অরিজিনাল প্ল্যান্টসই খুঁজছিলাম। দ্যাটস গ্রেট। যাই হোক, ওখান থেকে বের হয়ে আরও কিছু ডেকোর সব ঘুরে দেন টুকটাক কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম। চলেন এখন আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম। খুব বেশি কিছু জিনিস কিনিনি, সামান্য কিছু হোম ডেকোর আর প্রয়োজনীয় জিনিসই কিনেছি। তো এই যে বাসায় এসে আপনাদেরকে আর দেখাবো কি, তার আগেই সব কিছু সেট করে ফেলেছি। এই যে কুশি কাটার টেবিল ম্যাটটা কিনলাম, আর আরও কিছু ছোট ছোট টেবিল ম্যাট কিনেছি, ওই ফ্লাওয়ার ভাস। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এই তো আমার একটা ছোট টেবিল আছে, এই টেবিলের ওপর এই ছোট টেবিল ম্যাটটা, এটা আসলে কালার ম্যাচ করে তাই নিলাম। আর ওই যে ক্যান্ডেলসটা কিনেছিলাম, সেন্টেড ক্যান্ডেল, সেটা। আর পিছনে যে ফ্লাওয়ার ভাস, এগুলো পরে যে আরেকটা শপে গিয়েছিলাম সেখান থেকে এই জিনিসগুলো নিলাম। আসলে ঘরে একটু আর্টিফিশিয়াল হোক আর রিয়েল হোক, একটু প্ল্যান্টস থাকলে ভালো লাগে। আর এখানে আরও কিছু গ্লাস আইটেম নিলাম, এগুলো আসলে ডেকোরের জন্য, যদিও এগুলো ওয়াইন গ্লাস আসলে, বাট আমি এগুলো হোম ডেকোরের জন্য ইউজ করবো। এই তো কুশি কাটার এই গ্লাস ম্যাটগুলো কিনলাম, বেশ কয়েকটা কালারের। আর সাথে হচ্ছে আরও কিছু ম্যাট নিলাম, এই যে এই রেড কালারের ম্যাট। এটা আসলে ম্যাট না, এটা কুশি কাটার ছোট, ওরা কি বানিয়ে রেখেছে আই ডোন্ট নো, বাট আমার দেখতে খুব ভালো লাগছে তাই নিয়ে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার এই উইন্ডো কর্নারের ফাইনাল লুক। মানে আমার এই উইন্ডোর সামনে কিছুটা জায়গা আছে, তো এই জায়গাটা সাজানোর জন্যই বেসিক্যালি এই জিনিসগুলো কিনেছি। আর এই তো এটা হচ্ছে একটা রিয়েল প্ল্যান্ট। কেমন লাগলো শপিং ব্লগটা জানাবেন। আল্লাহ হাফেজ।